डॉक्टर तो सेम हुई मेडिसिनल से डायग्नोसिस इसमें डायग्नोसिस करते हुए लैब के इक्वेट करते हुए HIV के डेंगू के এই ধরনের আমাদের চালু করতে গিয়ে বিভিন্ন হসপিটালে এগ্রিকালচার করে বলেছেন দিল্লির সাথে সাথে কমপ্লেইন বিভিন্ন আগরতলা মিটিং হয় না যেমন প্রতি মিটিং এ প্রত্যেক মাসে এখন মিটিং হয় এবং ডাইরেক্টর জয়েন করার পরে তপন দাস জয়েন করার পরে তপন মজুমদার জয়েন করার পরে প্রতি মাসে মিটিং হয় এবং প্রতি মাসে প্রতি ডিপার্টমেন্টের সবাই থাকে ক্যাম্পেইন 1 সেপ্টেম্বর থেকে আমাদের ডিস্ট্রিক্টে শুরু হয়েছে। এটা আমাদের ত্রিপুরা রাজ্যের প্রতিটি ডিস্ট্রিক্টেই একই সাথে এই ক্যাম্পেইন শুরু হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমরা প্রতিটি গ্রামে গিয়ে আমাদের আশাকর্মীরা একটা ফর্ম নিয়ে যাবে, সিভেক ফর্ম। সেই ফর্মে ফিল আপ করার মাধ্যমে যদি কোনো ব্যক্তিদের মহিলাদের বিশেষ করে জরায়ুর ক্যান্সারে যদি কোনো সাইন সিমটম থাকে তাহলে ওই ব্যক্তিকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসবে অথবা সাব সেন্টারে নিয়ে আসবে এবং সেখানে আরো পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং যদি ওই ব্যক্তির ক্যান্সারের সম্ভাবনা থাকে তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে আমাদের গাইনোকোলজিস্ট পরীক্ষা নিরীক্ষা করে সেই চিকিৎসা ব্যবস্থা করবে। এখন পর্যন্ত মূলত আমাদের যে এনসিডি ক্যাম্পেইন হচ্ছে যেখানে হাইপারটেনশন এবং ডায়াবেটিসের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে এবং এর স্ক্রিনিং এর সুযোগও সবাই গ্রহণ করেছেন। তো আমরা চাই যে বাকি যে প্রোগ্রামগুলো বিশেষ করে ওরাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং যাতে আমরা সম্পূর্ণভাবে করতে পারি সেই জন্য আরো জনসচেতনতার প্রয়োজন এবং যারা আশাকর্মীরা বাড়ি বাড়ি যাবে তাদেরকে যাতে সহায়তা করা হয়। দক্ষিণ জেলায় আমাদের যে পরিবার পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিং সেটা খুবই প্রয়োজন। তো সেই উদ্দেশ্যে আমাদের হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে আমরা প্রতি বছর বিভিন্ন ধরনের ক্যাম্প করে থাকি যেখানে মহিলাদের বন্ধ্যাত্বকরণ অর্থাৎ এলএল ক্যাম্প করা হয়। আমরা অক্টোবরের পরে মানে নভেম্বরে পুজোর পরে আমরা বিলুনিয়া সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটালে এলএল ক্যাম্পের আয়োজন করব। তো যেসব মহিলাদের 2 বছর 2টা বা তার বেশি বাচ্চা শিশু রয়েছে ওরা সেই ক্যাম্পে যাতে সুযোগ গ্রহণ করে। পাশাপাশি পরিবার পরিকল্পনার জন্য পুরুষদেরকেও এগিয়ে আসতে হবে। আমরা জানি যে আমরা পুরুষতান্ত্রিক সমাজে অনেকেই যে পুরুষ বন্ধ্যাত্বকরণ বা যাকে বলা হয় এনএসবি নন স্ক্যালপেল ভ্যাসেক্টমি সেটা নিয়ে অনেকেই সচেতন নন বা অনেকে সেটা নিয়ে বললেও শুনতে চান না। তো তাদের উদ্দেশ্যে বলছি যাদের বাড়িতে মহিলাদের বিভিন্ন রকমের সমস্যা থাকে যেমন হার্টের প্রবলেম থাকে বা অন্যান্য রোগের কারণে ফ্যামিলি প্ল্যানিং এ কোনো পদ্ধতি নিতে পারছে না অথবা যারা ইচ্ছুক ব্যক্তি যিনি এনএসবি ক্যাম্প করাতে চান অর্থাৎ এনএসবি বা পুরুষ বন্ধ্যাত্বকরণ করালে এটা নন স্ক্যালপেল ভ্যাসেক্টমি অপারেশনের ছাড়াই সেই সুযোগটা করা যায় এবং যারা এই অপারেশন করাবেন তাদেরকে 3000 টাকা করে দেওয়া হয় তৎক্ষণাৎ। তো আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি যে আমরাও নভেম্বর মাসে একটা ক্যাম্প করব বিলুনিয়াতে এবং ডিস্ট্রিক্ট হসপিটালে এনএসবি ক্যাম্প। যারা এনএসবি করতে ইচ্ছুক তারা যাতে ওই হসপিটালে এসডিএমও অথবা এমএস এর সাথে যোগাযোগ করে। এই চেন্নাই বা বিভিন্ন জায়গাতে যায় না কেন যায়? ডাক্তার তো সেম হয় মেডিসিনল से डायग्नोसिस इसमें डायग्नोसिस करते हुए लैब के इक्वेट करते हुए HIV के डेंगू के এই ধরনের আমাদের চালু করতে গিয়ে বিভিন্ন হসপিটালে এগ্রিকালচার করে বলেছেন দিল্লির সাথে সাথে কমপ্লেইন বিভিন্ন আগরতলা মিটিং হয় না যেমন প্রতি মিটিং এ প্রত্যেক মাসে এখন মিটিং হয় এবং ডাইরেক্টর জয়েন করার পরে তপন দাস জয়েন করার পরে তপন মজুমদার জয়েন করার পরে প্রতি মাসে মিটিং হয় এবং প্রতি মাসে প্রতি ডিপার্টমেন্টের সবাই থাকে। ক্যাম্পেইন 1 সেপ্টেম্বর থেকে আমাদের ডিস্ট্রিক্টে শুরু হয়েছে। এটা আমাদের ত্রিপুরা রাজ্যের প্রতিটি ডিস্ট্রিক্টেই একই সাথে এই ক্যাম্পেইন শুরু হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমরা
প্রতিটি গ্রামে গিয়ে আমাদের আশাকর্মীরা একটা ফর্ম নিয়ে যাবে, সিভেক ফর্ম। সেই ফর্মে ফিল আপ করার মাধ্যমে যদি কোনো ব্যক্তিদের, মহিলাদের বিশেষ করে জরায়ুর ক্যান্সারে যদি কোনো সাইন সিমটম থাকে, তাহলে ওই ব্যক্তিকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসবে অথবা সাব সেন্টারে নিয়ে আসবে এবং সেখানে আরো পরীক্ষা নিরীক্ষা করা হবে। এবং যদি ওই ব্যক্তির ক্যান্সারের সম্ভাবনা থাকে তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে আমাদের গাইনোকোলজিস্ট পরীক্ষা নিরীক্ষা করে সেই চিকিৎসা ব্যবস্থা করবে। এখন পর্যন্ত মূলত আমাদের যে এনসিডি ক্যাম্পেইন হচ্ছে, যেখানে হাইপারটেনশন এবং ডায়াবেটিসের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে এবং এর স্ক্রিনিং এর সুযোগও সবাই গ্রহণ করেছেন। তো আমরা চাই যে বাকি যে প্রোগ্রামগুলো, বিশেষ করে ওরাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং যাতে আমরা সম্পূর্ণভাবে করতে পারি, সেই জন্য আরো জনসচেতনতার প্রয়োজন এবং যারা আশাকর্মীরা বাড়ি বাড়ি যাবে তাদেরকে যাতে সহায়তা করা হয়। দক্ষিণ জেলায় আমাদের যে পরিবার পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিং, সেটা খুবই প্রয়োজন। তো সেই উদ্দেশ্যে আমাদের হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে আমরা প্রতি বছর বিভিন্ন ধরনের ক্যাম্প করে থাকি, যেখানে মহিলাদের বন্ধ্যাত্বকরণ অর্থাৎ এলএল ক্যাম্প করা হয়। আমরা অক্টোবরের পরে, মানে নভেম্বরে পুজোর পরে আমরা বিলুনিয়া সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটালে এলএল ক্যাম্পের আয়োজন করব। তো যেসব মহিলাদের 2 বছর 2টা বা তার বেশি বাচ্চা শিশু রয়েছে, ওরা সেই ক্যাম্পে যাতে সুযোগ গ্রহণ করে। পাশাপাশি পরিবার পরিকল্পনার জন্য পুরুষদেরকেও এগিয়ে আসতে হবে। তা আমরা জানি যে আমরা পুরুষতান্ত্রিক সমাজে অনেকেই যে পুরুষ বন্ধ্যাত্বকরণ বা যাকে বলা হয় এনএসবি, নন স্ক্যালপেল ভ্যাসেক্টমি, সেটা নিয়ে অনেকেই সচেতন নন বা অনেকে সেটা নিয়ে বললেও শুনতে চান না। তো তাদের উদ্দেশ্যে বলছি, যাদের বাড়িতে মহিলাদের বিভিন্ন রকমের সমস্যা থাকে, যেমন হার্টের প্রবলেম থাকে বা অন্যান্য রোগের কারণে ফ্যামিলি প্ল্যানিং এ কোনো পদ্ধতি নিতে পারছে না, অথবা যারা ইচ্ছুক ব্যক্তি যিনি এনএসবি ক্যাম্প করাতে চান, অর্থাৎ এনএসবি বা পুরুষ বন্ধ্যাত্বকরণ করালে এটা নন স্ক্যালপেল ভ্যাসেক্টমি অপারেশনের ছাড়াই সেই সুযোগটা করা যায় এবং যারা এই অপারেশন করাবেন তাদেরকে 3000 টাকা করে দেওয়া হয় তৎক্ষণাৎ। তো আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি যে আমরাও নভেম্বর মাসে একটা ক্যাম্প করব বিলুনিয়াতে এবং ডিস্ট্রিক্ট হসপিটালে এনএসবি ক্যাম্প। যারা এনএসবি করতে ইচ্ছুক তারা যাতে ওই হসপিটালের এসডিএমও অথবা এমএস এর সাথে যোগাযোগ করে। এই চেন্নাই বা বিভিন্ন জায়গাতে যায় না, কেন যায়? ডাক্তার তো সেম হয়, মেডিসিনও সেম, কিন্তু ডায়াগনোসিস ইজ মেন। ডায়াগনোসিস করতে গেলে ল্যাবকে ইকুয়েট করতে হবে। এইচআইভি কি, ডেঙ্গু কি, এই ধরনের আমাদের চালু করতে গিয়ে বিভিন্ন হসপিটালে দিল্লির সাথে সাথে কমপ্লেন বিভিন্ন আগরতলা মিটিং হয় না, যেমন প্রতি মিটিং এ প্রত্যেক মাসে এখন মিটিং হয় এবং ডাইরেক্টর জয়েন করার পরে তখন দাস